আসসালামু আলাইকুম দর্শক, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আবারও চলে আসলাম আমার মেয়েকে সারাদিনে যে খাবারগুলো দিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে বলে দেই, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সকালে আমি আমার মেয়েকে যে নাস্তাটা দিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে 1 চামচ পরিমাণে বাটার নিয়েছি, ঘি অথবা বাটার দুটোই নিতে পারেন। গরম করে নিচ্ছি বাটারটা। তারপরে এখানে দিয়ে দিব 1 চামচের মতো গাজর, গ্রেট করে রেখেছি আগের থেকে, সেই গ্রেট করা গাজরটা দিয়ে দিলাম। গাজরটা 1 মিনিটের মতো ভেজে নেব। এবারে দেব বাজারের কেনা সুজি। আমি এখানে বাজারের কেনা সুজিটা দিয়েছি, তোমরা চাইলে ঘরের তৈরি চালের সুজিটাও দিতে পারো। এবার সুজি আর গাজরটা আমি আবারও 1 মিনিটের মতো ভেজে নেব। তবে চুলার আঁচটা কিন্তু একদম হালকা রাখতে হবে, একদম লো ফ্লেমে করতে হবে। এরপরে আমি এই খাবারটা গরুর দুধ দিয়ে রান্না করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু পানি দিয়েও রান্নাটা করতে পারো। আর 1 বছরের নিচের বাচ্চাদের জন্য কিন্তু অবশ্যই রান্নাটা পানি দিয়ে করবে। তো এবারে স্বাদ মতো দিয়ে দিলাম 1/2 চামচের মতো তাল মিষ্টি। তোমরা এখানে তাল মিষ্টির পরিবর্তে আখের গুড় বা লাল চিনিটাও দিতে পারো। এবারে আগে থেকে গুঁড়ো করে রেখেছি বাদাম গুঁড়ো, সেই বাদাম গুঁড়োটা 1 চামচ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে সেদ্ধ করে নামিয়ে নেব। বন্ধুরা, আমি এই খাবারটা মাঝে মধ্যেই আমার মেয়েকে খাইয়ে থাকি, তাই তোমাদের সঙ্গে এই খাবারটা হয়তো এর আগেও শেয়ার করেছি। তো সকালে গেল আমার মেয়েকে আজকে এই সুজি আর গাজর দিয়ে সুজির পায়েস করে দিয়েছি। সেই খাবারটা আমার মেয়ে কিন্তু এই খাবারটা খেতে ভীষণ পছন্দ করে। আর আমি কিন্তু নিজেও একটু টেস্ট করে দেখেছি, খাবারটা খুবই সুন্দর হয় খেতে। আর ঘি দিয়ে এই খাবারটা গাজরটা আর সুজিটা ভেজে নেওয়ার কারণে খাবারটা কিন্তু অতুলনীয় টেস্টি হয়। তো যার বাচ্চা যেরকম ঘনত্ব খাবে তারা সেরকম ঘনত্ব নামিয়ে নেবেন। আমি একটু হালকা করে রান্না করেছি আজকে। আমার মেয়েকে আমি প্রত্যেক দিনে ভারী খাবার করে দেই, তো আজকে ভাবলাম যে একটু হালকা করেই রান্নাটা করি। তো এবার চলে আসলাম দুপুরের খিচুড়ি। দুপুরে আমার মেয়েকে আমি আজকে সবজি খিচুড়ি করে দেব। তার জন্য আমি এখানে নিলাম পরিমাণ মতো তেল। এবার আমি অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা হালকা করে ভেজে নেব। এবার এখানে দিয়ে দিব একটা গোটা ছোটো এলাচ। ছোটো এলাচের মুখটা ফেটে দিয়েছি। অবশ্যই ছোটো এলাচের মুখটা ফেটিয়ে দিলে তবে সেন্টটা আবার বেশি হয়। তো এখানে নিয়েছি আমি কিছুটা পরিমাণে পেঁপে। আমি এখানে কাঁচা পেঁপে দিয়েছি, তোমরা চাইলে অন্য যে কোনো সবজি দিতে পারো বা পাকা পেঁপেটাও দিতে পারো। তবে বাচ্চাদেরকে নিত্য নতুন খাবার দেবে, এক এক দিন এক এক রকম সবজি ব্যবহার করবে তাদের খিচুড়িতে, তাহলে তারা অনেক ধরনের পুষ্টি পেয়ে যাবে। আর এখানে আমি মুগ ডালটা ভিজিয়ে রেখেছি, সেই ভিজিয়ে রাখা মুগ ডালটাও দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে মুসুর ডালও দিয়ে খিচুড়িটা করতে পারো। আমি আজকে ভাবলাম যে আমার মেয়েকে আমি প্রত্যেক দিনে মুসুর ডালটাই বেশি খাওয়াই, তাই আজকে মুগ ডাল দিয়ে খিচুড়িটা করে দিচ্ছি। আর পরিমাণ মতো সবজিগুলো দিয়ে নেবে, এখানে চাইলে সবজির পরিমাণ বাড়িয়ে দিতে পারো। তো এরপরে হালকা একটু আদা এবং রসুন পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে সব কিছু মিলে আমি প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবারে আমি দিয়ে দিলাম পানি। সবগুলো যেন আমার সেদ্ধ হয় সেই জন্য পানি দিয়ে নিলাম। আর এখানে কিন্তু আমি আজকে চাল দিয়ে খিচুড়িটা করব না। চাল দিয়ে আমার মনে হয় যে খিচুড়িটা রান্না হতে একটু সময় লাগে, তাই আমি ভাত দিয়ে রান্নাটা করে নেব। তো এবারে স্বাদ মতো লবণ আর একটু পরিমাণে হলুদ দিয়ে নিলাম। এবার দেব আমি সামান্য পরিমাণে ভাজা জিরের গুঁড়ো। তো এবার দেব অল্প পরিমাণে ভাত। আমার মেয়ে যেহেতু খুব কম খাবার খায়, আর বাচ্চাদেরকে একবেলার খাবার একবেলায় শেষ করবেন, 2-3 বেলার জন্য যদি রান্নাটা করেন তাহলে কিন্তু বাচ্চারা খেতে চাইবে না। তাই চেষ্টা করবেন বাচ্চাদের খাবার যেন একবেলায় শেষ করা যায়, তাহলে বাচ্চারা একই খাবার বারবার না খেলে কিন্তু বাচ্চাদের মুখে রুচি ঠিকই থাকে। তো এবারে সব কিছু আমি সেদ্ধ করে নিলাম। এবার একটা আলু ম্যাশার দিয়ে সব খাবারগুলো আমি ম্যাশ করে নেব।
খাবারটি আরও একটু পুষ্টিতে ভরপুর করার জন্য আমি এখানে একটা মাছের পিস কাটা ছাড়িয়ে বেছে দিচ্ছি। তোমরা এখানে মাছও দিতে পারো বা একটা ডিমও দিয়ে দিতে পারো। মাছ দিলে কিন্তু অবশ্যই মাছের কাঁটাটা ভালো করে ছাড়িয়ে নেবে, যেহেতু বাচ্চারা নিজে থেকে বাছতে পারে না কাঁটা। তাই যাদের বাচ্চাদের খাবার সবসময় বেশি পরিমাণে সতর্ক হয়ে খাবার দেওয়া উচিত। তো এবারে আমি খিচুড়িটা নামিয়ে নিচ্ছি। এর উপর দিয়ে দিব ভেজে নিয়েছি যে মাছটা সেটা। এবার খিচুড়িতে দিয়েছি যে ছোটো এলাচ, সেই এলাচটা আমি তুলে ফেলে দেব। এবার বেছে নিয়েছি যে মাছটা, সেই মাছটা উপর দিয়ে এটা আমি আমার মেয়েকে দুপুরবেলা খাইয়েছি। আর আমার মেয়েকে যে হালকা দুটো নাস্তা দিয়েছি, সেই নাস্তা দুটো কিন্তু আমি অন্য দিন তোমাদের সঙ্গে শেয়ার করব। বেশি কিছুই না, একটা আপেল দিয়েছি মধ্য সকালে, আর বিকেলে দিয়েছি দুধ আর বিস্কিট, আর দুধের সঙ্গে 1 চামচ বাদাম গুঁড়ো দিয়েছি। তবে সে দুটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, পরের দিন করে দেব। এখন আমার মেয়ের রাতের খাবার, রাতে আমি আমার মেয়েকে দিয়েছি ভাত আর দিয়েছি 2 থেকে 3 পিস চিকেন। তো ওর জন্য আমি আলাদাভাবে চিকেনটা রান্না করেছি, সেটা তোমাদেরকে অন্য দিন দেখিয়ে দিব। তবে বাচ্চারা যেহেতু 1 থেকে 1.5 বছর বাচ্চারা কিন্তু বাসার তৈরি যে কোনো খাবারে খেতে পারে, তবে ঝালের পরিমাণটা একটু কম দিয়ে তাদেরকে খাইয়ে দিতে পারেন। তো আমি ওর জন্য আজকে আলাদাভাবে চিকেন রান্না করেছি, তবে অন্য দিন তোমাদের সঙ্গে এই চিকেন রান্নাটা শেয়ার করব। আজকের ভিডিও এই পর্যন্ত থাকলো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই এখনও পর্যন্ত সাবস্ক্রাইব